সারা জীবনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিল 54 বছর 3 দিন 7 ঘন্টা 6 সেকেন্ড, এরকম কইব খালি দেখবা খবর। যদি বিবিআইপিও আর যদি ঠেলা গাড়ি আলাতে তো খবরই দেয়, মাইক দিয়েও ঠিক মতো কই পারছে না, খবরের চ্যানেলে কইতে কইব। বড় লোক হইলে ঘন্টায় ঘন্টায় মাইকিং করে, আর ঠেলা গাড়ি আলা হইলে একবার কয়, তাও কত কষ্ট না রে। তাহলে তোরা তো ঈদে জবর খুশি হয়ে যাস গা, এটা মেজাজ ঈদ। যার কদর হয় হেরাবার ঈদ হয় কেমনে রে? যে নিজের চিনে নাই হেরাবার উরস হয় কেমনে? কেমনি পিসা বোনার উরস আছে, রুহের সাথে যার যে নফসের সাক্ষাৎ নেই হেরাবার উরস হবো কেমনে? যে হাঙ্গাই করে নাই হের বাসর হয়। উরস মানেই তো বাসর, উরস ফার্সি শব্দ, বাংলা হলো বাসর। তো বিয়াই তো করেন নাই মিয়া, বাসর করবার লেছে খাইলে চকিতে। তখন বাসর হইলে খাইলে চকিতে হয়, আর নাহলে কুল বালিশের লোক হয়। বিয়া করে নাই তো, বিয়া করলে বউর সাথে বাসর হইব। ওই সময় দেখ যার উরস হয় সে উন্মাদ, সে এশকের নাচ বার লইছে, জুনুনে নাচতে আছে। হালে আল্লাহর ওলি, দেখ না আল্লাহর ওলি তার নিজের রূপ দেখে নিজে নাচে, তার রবের রূপ দেখে সে নাচে, খুশিতে নাচে, আত্মহারা হয়ে নাচে। আপন মুর্শিদের রূপ দেখা, নিজের রূপ দেখা, রবের রূপ দেখা সে নাচতে আছে। আর উনি থুম ধরে বয়ে রয়েছে, তার মানে বুঝতে বহন্তরী নাচার মতো উপযুক্ত হয় নাই। দুরা সাপ ফনা তোলা পারে না, বিন বাজতে আছে কিন্তু ফনা ওঠে না। বাবা জাহাঙ্গীর কইছে সবাই সাপ, সব সাপের নাম সাপ, কিন্তু ফোনা আল্লাহ সবাই দেয় নাই। এক তারের বিন বাজাবি জাতি সাপ ফনা তুইলা নাচবো, উন্মাদ হয়ে যাবো গা। তখন থাপাতে যায় ধরো, দেখ যখন জাতি সাপ পাগলের মতো নাচে, ওরে ধরা কোনো ব্যাপারই নাই। লেগা যারা বাই দেয় বেদে তারা কি করে বিন লইয়া ঘুরে, কারণ এমনি দরবার গেলে সুবল দিব, এর লেগা পাগল কইরা ধরে ঠাস কইরা। আর দুরা সাপ কি করে, ওই দুরা সাপরে আইনা জাতি সাপের লেগে খাড়া করবি, এক তারের বিন বাজাবি। বাবাই কইতো কয় মনা বাই দেয়, ও মনে কানে শুনে না, 16 তারের বিন বাজাও। কয় 16 তারের বিন বাজায়, কয় দুরা সাপের তার জবান নাই। বউ বাবা সেই কইব আমার কানের পর্দা ভাইটা গেল, তুই 100 তারের বিন বাজাইলো আমার ভনা উঠতো না। কি রে আল্লাহ আমার ভনাই দেয় নাই, আমার নসিবে তো ভনাই নাই, আমি ফোনা তুলুম কেমনে? ওই জন্য নসিবে ফোনা আছে, ও এক তারের বিন বাজাইলেই নাচা শুরু করে। এর জন্য যাকাত কি, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যাহা কিছু দিয়েছে, তোমার যে ব্যক্তি স্বাধীনতা সবচেয়ে বড় যে দান, এই ব্যক্তি স্বাধীনতা, তোমার ইচ্ছাটা, এই সুস্থতা, এই ধন সম্পদ, এই দৃষ্টি, এই শ্রবণ, এই দম, এই জবান, এই যৌবন, এই জীবন, সমস্ত কিছু আপন মুর্শিদের কদমে উৎসর্গ করা, আপন মুর্শিদের কাছে উৎসর্গ করা, আপন রবের কাছে। কারণ এগুলো সব রব দিছে, রব সমস্ত কিছু, দৃষ্টি দিছে রবে, শ্রবণ দিছে রবে, সমস্ত কিছু দিছে রবে, জবান দিছে রবে, এই গ্রাণ নেওয়ার শ্বাস প্রশ্বাস রবে দিছে, এই জীবন যৌবন রবে দিছে, সাথে ইচ্ছাটাও দিছে। এই সমস্ত কিছুর সাথে নিজের ইচ্ছাটা সহ যখন আপন রসুলের কদমে সমস্ত কিছু আপন রবের কদমে এনে সার করবা, উৎসর্গ করবা, যদি তখন আল্লাহর হাবিব আল্লাহর রসুল কবুল করে নেয়, আল্লাহর ওলিয়ে কামেল কবুল করে নেয়, তোমার যাকাত হয়ে গেছে। এর জন্য যাকাত কোনো নতুন বিষয় নয়, যাকাত 1400 বছর ধরে নয়, যাকাত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে শুরু কিয়ামত পর্যন্তই জারি থাকবে। এর জন্য যাহারাই আমানু হবে তাহারাই যাকাত দিবে। যাকাত তো ধনীকে দিতে বলে নাই, সারা কোরআনে কি আছে যে হে ধনী লোক তোমরা যাকাত দাও? ও মিয়ারা, আছে কি হে আমানু যাকাত দাও না? তাহলে আমাদের সমাজে বানায় ভালাইছে 5টা ইবাদত মূল, কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, আর তার সব কিছুর প্রথম হইল ঈমান, কালেমা পাঠ করা। কালেমা কি হওয়ার বিষয় না পাঠ করার বিষয়? কালেমা হইতে হবে, পাঠ করার বিষয় না। পড়া তো যে কেউ পারে, সবাই হইতে পারে না, পাঠ সবাই করতে পারে। এর লিগা কোরআন মুখস্থ করা, কোরআনের অনুবাদ পড়া এক বিষয়। কোরআন সবাই আরবি হিফজ করে পড়তে পারে, কোরআনের অনুবাদও সবাই পড়তে পারে, কিন্তু কোরআনকে নিজের নফসের উপরে তাফসীর সবাই করতে পারে না। কাগজের উপরে অনেক আলেম কোরআনের তাফসীর করছে, কিন্তু সে তার নিজের নফসের উপরে কোরআন তাফসীর করতে পারে নাই। ইবনে তাইমিয়া পারছে নিজের নফসের উপরে কোরআন তাফসীর করতে? পারে নাই। তো পারলে কেমনে মহানবীর বিরোধিতা করে, কেমনে ওলি আল্লাহর বিরোধিতা করে? আব্দুল ওয়াহাব নাজদি পারছে? পারে নাই। তো আল্লাহর নবীর সম্পর্কে আজে বাজে কথা লিখছে তার কিতাবে তাওহীদে, কাশফুস শুহবাতে। তাহলে এর জন্য ধনীকে যাকাত দিতে কোরআন কোথায় বলেছে? কোরআন যাকাত দিতে বলছে আমানুকে। এখন যে ঠেলা গাড়ি চালায় সে কি আমানু হইতে পারে না?
পারে না? পারে তো। যে মুচি জুতা শিলায় সে কি আমানু হইতে পারে না? কারণ আমানু হইল কলবের বিষয়। ইমান কোথায়, কিসের বিষয়? কলবের। আর মাল পানি কলবের বিষয়, পকেটের বিষয়। মাল পানি সিন্ধুকের বিষয়, ব্যাংকের বিষয়, দুনিয়ার বিষয়। মাল পানি হলো পৃথিবী এবং দুনিয়ার সাথে যুক্ত। মাল পানি কখনো কলব, নফস এবং রুহের সাথে যুক্ত নয়। এর জন্য কলবের সাথে শয়তান থাকলে শয়তান লইয়াই মরণ লাগবো। আর মরণের আগে এক মুহূর্ত আগে শয়তান নফস থেকে সইরা যায়, আসসালামু আলাইকুম ভাই সাহেব, আপনি যান, তোমার সাথে এতদিন দোস্তি করলাম, হাতে হাত দিয়ে গুললাম, দোস্ত তুমি কই যাও? আরে কি কও, আমার তো এটা ডিউটি আছিল, তোমার চাইনা যার নামে ফালানি। আমি আমার ডিউটি পালন করছি, তুমি জানো ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন, আমি গেলে আল্লাহরে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। এটা আমার ডিউটি, আমি আল্লাহ থেকে ছায়া লইছি, এটা ছায়া ডিউটি, আমি আমার দায়িত্ব পালন করতেছি। কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেছে রুগী অপারেশন সাকসেসফুল, কিন্তু মইরা গেছে গা। উনি তো কর্তব্যরত, অপারেশন সাকসেসফুল করে দিছে, কিন্তু রুগীরে মেরে হালাইছে। এরা মনে করে যে হ্যাঁ ওই মাইনছেরে কালেমা হুনাবি নাকি রবেরে কালেমা হুনাবি। তারা তো মাইক দিয়ে মাইনছেরে হুনাইতেছস কালেমা। কালেমা হুনাই দেব রবেরে। রব কই থাকে? দিলে, অন্তরে। হাসরের মাঠে দেহ উঠবো না নফস উঠবো? নফস উঠবো। জাহান নামে নফস যাইব না দেহ যাইব? আচ্ছা, কলেমা কি পরাণের বিষয়? হুজুর আহেন, আমার বাপের আখেরি টান উঠছে, কলেমা পড়াইবেন। হ্যাঁ আইছে, কলেমা পড়াইবে। নিজেই তো কান্নার যুক্ত নফস, হ্যাঁ আবার কালেমা পড়াইব? আরবি জানলে কলেমা পড়ান যায় না। এর জন্য আমানু যদি মুচি হয়, আমানু যদি ঠেলা গাড়িওয়ালা হয়, আমানু যদি দিন মজুর হয়, আমানু যদি সে মেথরও হয়, কর্ম এটা জাগতিক কর্ম, এটা হলো তার পেট চালানের কর্ম। কিন্তু সে আমানু হইতে পারে, তার আমানু হওয়ার অধিকার আছে। আমানু সে প্রতিবন্ধী, সেও হইতে পারে, পারে না? আমানু সে মাজুর হইতে পারে না, রুগী হইতে পারে না, অসুস্থ হইতে পারে। তো এখন যাকাত যদি ধনীর জন্য ফরজ হয়, তাইলে এই আমানুরা তো সব বাদে গেল। আমানু তো সব স্থানে আছে, সবানে আছে না? ইমানদার, বিশ্বাসী। আরে যায় দেহগা কসাই গিরি কাম করে, ওলিয়ে কামেল গুস্ত বেছে, এরকমও আছে। ওলিয়ে কামেল জুতা পালিশ করতেছে, ওলিয়ে কামেল। ওটা হলো তার কর্ম, পেট চালানের। সে হালাল উপার্জন করে, সে কর্ম করে খায়, হালাল উপার্জন। ওইটা কর্মের সাথে ইমানের সম্পর্ক না। ইমানের সম্পর্ক হলো মহব্বতের সাথে। যার যত বেশি মহব্বত তার ইমান তত গভীর, যার যত বেশি মহব্বত তার তত বড় কুরবানি। সবচেয়ে বড় কুরবানি দিতে পারে সবচেয়ে বড় প্রেমিক। জগতে সবচেয়ে বড় প্রেমিক কে? সর্বশ্রেষ্ঠ প্রেমিক কে? জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মহানবী, স্বয়ং প্রেম। জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মা খাদিজাতুল কুবরা, জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মা ফাতেমাতুজ জাহরা সৈয়দাতুন নিসা, জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জগতে সর্বশ্রেষ্ঠ কুরবানি করনে वाला মাওলা হুসাইন। মাওলা হুসাইন যে সমস্ত নবীগো পিছে ফেলায় দিছে কুরবানিতে। ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি মাওলা হুসাইনের সামনে কিচ্ছু না। ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে সন্তানকে কুরবানি করতেছে, আর মাওলা হুসাইন সম্মুখে খাড়ায় দেখছে তার সন্তানকে কুরবানি করতেছে এবং পাঠায় দিছে। ইব্রাহিম নবীর কাছে পশু জবা হয়েছে, আর মাওলা হুসাইনের কাছে মাসুম কুরবানি হয়েছে। মাসুম যার কাছে কুরবানি হয় সেই হলো মাওলা হুসাইন। মাসুম কুরবানি হয় মাওলা হুসাইনের মহব্বতে। তাই খাজা বাবা বলেছে, হে নবীর নন্দ দুলাল ইমামে হুসাইন, আমি গঞ্জে মাগফির পুশিদার পর্দা উঠাইয়া দেখি, হে মাওলা হুসাইন, আপনার মেরাজ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধাপ উপরে। আপনার মেরাজ মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ প্রেমিক, সর্বশ্রেষ্ঠ শাহাদাতকারী মাওলা হুসাইন। সর্বশ্রেষ্ঠ কুরবানির মাসুমকে দেখছো? মাওলা জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ছোট ভাই ইমাম আলী আসগার, ইমাম আব্বাস আলমদার, যিনি সর্বশ্রেষ্ঠ কুরবানি হয়েছেন।
যার প্রথমে দুই হাত, এই হাত কাটছে, পানি মুশক এই হাত দিয়া ধরছে, এই হাতও কাটছে, জবান ঠোঁট দিয়া ধরছে, মুখেও কূপ দিছে, পা দিয়া দৌড়াই, পা কাটছে, এই পা কাটছে, হাত কাটছে, পা কাটছে, মুখটাও কেটে হালাইছে, তো ছাড়ে নাই। গোলামি, মাওলা মোহাম্মদ কি এরকম গোলাম পাইছে? মাওলা মোহাম্মদের সাহাবীর মধ্যে মুনাফেক আছে, মাওলা হুসাইনের সাহাবীর মধ্যে কোনো মুনাফেক নাই, আছে আশেক মহাপ্রেমিক। তাই খাজা বাবা এমনি বলে নাই, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন। তোমরা বুঝবা না যে কি কইছে খাজা বাবা, বুঝছো? তোমার মাথা টাস করে ফেটে যাব। প্রেম, প্রেম হয় কলবি, প্রেম জবানি নয়। আপন মুর্শিদকে ভালোবাসতে হয় হৃদয় দিয়া। তোমরা খালি বাহিরটাই দেখো, ভেতরটা দেখলা না। যার প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে আপন মুর্শিদের কথা, আপন মুর্শিদের খেয়াল আছে, তার জীবনে জাহান্নাম পুরাইতে পারে না, পুরাইব না। জাহান্নাম তার লেগা হারাম। ওই যে কয় না, রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। আরে তোর নিঃশ্বাস প্রশ্বাসে যদি তোর রসুলের স্মরণ থাকে, তোর রসুলের খেয়াল থাকে, তোর রবের স্মরণ থাকে, তোর রবের খেয়াল থাকে, তোরে জাহান্নাম পুরাইব কেরা কইছে? বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কইছে যে যাহার হৃদয়ে মুর্শিদ আসন, সেথায় জাহান্নামের অনল অকার্যকর, দুচকের আগুন অকার্যকর, কাম করে না। আপন কলবে যতক্ষণ মুর্শিদ থাকি, আপন কলবে মুর্শিদকে রাখার উপায় কি? একমাত্র আপন নিঃশ্বাস প্রশ্বাসে জিকির করা, ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়া বাবা জাহাঙ্গীর। কাফের आशिक हूं मैं, बंदा इस्लाम ना हूं, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। আমার পীর পূজাতেই আমার জীবন, পীর পূজায় আমার ইবাদত, আমি পীর পূজাতেই জীবন উৎসর্গ করে দিয়েছি। নবীদা নম কে আখের চুদমে দিদার মীর আকসম। ও আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর, আমাকে তুমি তোমার প্রেমিক বানায়া দাও। এইটা থাকবে আশেকের ফরিয়াদ। যাকাত দিবা আপন রসুলকে, যাকাত দিবা কি নফস থেকে, আমিত্বকে, আমিকে, খুদিকে, অহমকে, ইগুকে মুর্শিদের কাছে। তোমার জ্ঞানকে যাকাত দাও মুর্শিদের কাছে। তোমার সমস্ত কিছু চাওয়া পাওয়া, জীবন যৌবন সমস্ত কিছু মুর্শিদের, মুর্শিদের হুকুমে যে উঠে, মুর্শিদের হুকুমে যে বসে, মুর্শিদের হুকুমে যে চলে ফিরে, সেই তো যাকাত দিছে আল্লাহকে। যাকাত টাকা দিয়ে দেওয়া যায় না, সাদকা টাকা দিয়ে দেওয়া যায়। যাকাত দিবা কি দিয়া? আনুগত্য দিয়া, অনুসরণ অনুকরণ নয়, অনুসরণ দিয়া, আনুগত্য দিয়া যাকাত দিবা। কিসের যাকাত দিবা? ইচ্ছার যাকাত দিবা, আমিত্বের যাকাত দিবা। এখন মানুষ টাকার যাকাত দিয়ে আরো অহংকারী হয়। যাকাত দিলে অহংকার শূন্য হয়, আর এখন যাকাতই অহংকার হয়ে গেছে। তোমরা যাকাতের কাপড় বাইকেরা ফেলাইছো, এটা সাদকা, এটা দিও, মানুষকে দিও। কিন্তু কোরআনে আল্লাহ বলছে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, তোমরা সত্যকে গোপন করিও না। কেন আপনারা স্বার্থের জন্য সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করলেন? কেন আপনারা যাই না শুই না সত্য গোপন করলেন? সাদকার যাকাত এক না। সদকা দিতে হয় মানবের কল্যাণের জন্য, সদকা দিতে হয় মানুষের কল্যাণের জন্য, সদকা দিতে হয় আত্মীয় স্বজনের হক আদায়ের জন্য, সদকা দিতে হয় মানব সেবার জন্য, আর যাকাত দিতে হয় রবের দিদারের জন্য। রবের দিদারের জন্য যাকাত দিবা, নিজের আত্মপরিচয়ের জন্য যাকাত দিবা, নিজের কদর হওয়ার জন্য যাকাত দিবা। এখন তোমরা যাকাত দিয়া দিছ শতকরা 2.5 টাকা, হাজারে 2.5 আরে যাকাত দিছে কে? যাকাত দেওয়া শিখাই দিছে আমাকে মাওলা হুসাইন। যাকাত দেওয়া আমাকে শিখাই দিছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে কোন সাহাবায়ে কেরামগণ আমাদের মাথার তাজ। যখন দিন প্রচার করার প্রয়োজন হয়েছে, আল্লাহর হাবিব সাহাবীদেরকে আওগায় দিছে, যাও বদরে যাও, উহুদে যাও, খায়বারে যাও। আর যখন দিনকে রক্ষা করতে হয়েছে, তখন আল্লাহর হাবিব তার আওলাদকে সামনে দিয়ে দিছে। এর জন্য দিন প্রচারের বেলায়, ইসলাম প্রচারের বেলায় আল্লাহর হাবিব তিনি
তার সাহাবাই কেরামদেরকে সামনে পাঠায় দিছে, আর দিন রক্ষার বেলায় আল্লাহর হাবিব তার আওলাদকে সামনে দিছে। দিন রক্ষার বেলায় আল্লাহর হাবিব মা ফাতেমাকে সামনে দিয়া দিছে। কুরবানি হয়ে গেছে মা ফাতেমা, শাহাদাত হয়ে গেছে মা ফাতেমা। কারণ সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করতে গেলেই মা ফাতেমা থাকলে হবে না। সত্য মিথ্যাকে মিলাই দিবার গেলে এবং সত্যকে গোপন করতে গেলে মাওলা আলীকে সরাইতে হবে। এর জন্য মাওলা আলীকে শাহাদাত করা হয়েছে। সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করতে গেলে এবং সত্যকে ঢাকতে গেলে মাওলা হাসানকে থাকতে দেওয়া যাবে না, কারণ তিনি থাকলে সত্য মিথ্যার মিশ্রণ ঘটাইতে পারবে না এবং মিথ্যা বলতে পারবে না, সত্যকে গোপন করতে পারবে না। এর জন্য মাওলা হাসানকে সরাইছে। মাওলা হুসাইনকেও তাই করছে যে সত্য এবং মিথ্যা দিয়ে আমরা চলুম, আমাদের সুবিধার জন্য, আমরা ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই বলুম, যা খুশি তাই লিখুম। করে নাই? করছে তো। যখনই মাওলা হুসাইন শাহাদাত বরণ করছেন, মাওলা হুসাইনের সমস্ত বংশধরকে এক এক করে শাহাদাত বরণ হইতে হয়েছে। কি করছিল আওলাদের রসুলগণ? ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম কি অপরাধ ছিল? হ্যাঁ, ইমাম আলী নাকি ইমাম আলী থাকি ইমাম হাসান আশকারি, ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, এনাদেরকে যে শাহাদাত করা হইল, কে কে শাহাদাত করছে? আব্বাসিয়া রাজারা, উমাইয়া রাজবংশের খলিফারা, আব্বাসিয়া রাজারা তাদেরকে শাহাদাত করলো। তাদের কি অপরাধ ছিল? কিন্তু সিয়াসেত্তার বড় বড় 6 জন হাদিস লেখক একদিনও জেল খাটে নাই। খুব সুন্দর কথা না? দেখা যায় না? আওলাদের রসুল মার্ডার হইল, কিন্তু ইনারা একদিনও জেল কাটলো না। অথচ ইমাম আবু হানিফা জেল খাটছে, মার খাইছে। ইমাম মালিক মার খাইছে, মারতে মারতে অজ্ঞান করে ভালাইতো, আবার জ্ঞান ফিরলে আবার মারছে। রাজারা, এই আব্বাসিয়া রাজারা একটু তো উলায় দেখবেন না? কারণ কি গুড়ায় গলত, ডাল মে কুছ কালা হ্যায়। কে কইব সত্য? কেউ একটু বাধাও পায় নাই। তারা সরকারি ভাবে ছাপা হয়েছে, একটু বাধা তারা পায় নাই। আর আওলাদের রসুল কি এমন অপরাধ করলো যে তাদেরকে শাহাদাত করা হইল? তারা তো কেউ মাল মাইরা খায় নাই, তারা তো কেউ ক্ষমতা ছিনায় নেয় নাই। প্রত্যেকটা আওলাদের রসুলকে শাহাদাত করা হয়েছে। তাহলে যেই রাজার আমলে শাহাদাত হইলো ওই রাজা দায়ভার নিব না? ঘরে ঢুকে শাহাদাত করলো, খাওয়ানোর সাথে বিষ দিয়া শাহাদাত করলো। তাহলে রাহিমাহুল্লাহ কয় নাউজুবিল্লাহি মিন যালিক, এই যে জান্নাতে যাইব, ওই জান্নাতে যাম না, দৌড়ে জাহান্নামে ঢুকে যাম। এই জিদের লগে জান্নাতেও থাকতাম না। আর যে মোল্লারা এই জিদের রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগায়, যে রাজার আমলে মাওলা হুসাইন শাহাদাত হয়, ওই রাজার সৈন্য দিয়া উনি নিষ্পাপ। হ্যাঁ, মানে নিষ্পাপ হয়ে যায়। ওনারা কত সহি, কত ইনায়া বিনায়া, এই রে সেই রে, দন্তার স্বরে পেটকাটা মদিনা স বানায়, পেটকাটা মদিনা স্বরে তালিবর্ষ বানায়। ওইটাও স, এইটাও স, তালিবর্ষ দন্তার স, পেটকাটা মদিনা স, খালি স স স লাগাই দিল, বুঝাই দিল তোমাকে। বুঝা গেল লাগা? সোজা বুঝি। 33,000 সৈন্য একটা সরকারের, যদি একটা ব্যাটালিয়ান সেনাবাহিনী একটা ব্যাটালিয়ান বাইরে যায়, ওইখানে কতটি সাইন লাগে? অস্ত্র নিবার গেলে কতটি সাইন লাগে? এত বড় সৈন্যটা এত দূর থেকে 1000 মাইল পার হয়ে আইলো, এগো খবরই নাই। তো কি মন রাষ্ট্র চালাইছে না? হেরা হেগো আদর্শ রাষ্ট্র চালাইব, রাষ্ট্রের অবস্থা হইব কি? না। কাজেই ষড়যন্ত্র আছে। সুফিবাদের প্রতিটা মানুষ এক একটা প্রদীপ। প্রতিটা মানুষ তোমরা জ্ঞান করবা, বিচার করবা, শিখবা, ধ্যান করবা, তাইলেই পাইবা। এর জন্য যাকাত ধনীকে দেওয়ার কথা কোরআন বলে নাই। কারণ আল্লাহর ইবাদত কখনো উঁচা নিচা হইতে পারে না। অনেক 5টা নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, 2টা গরিব করা পারে। কোনটা? নামাজ আর রোজা, এই 2টা। আর 3টাই তো গরিব করা পারে না। গরিব হজেও যায় পারে না, গরিব কুরবানিও দেওয়া পারে না, গরিব যাকাতও দেওয়া পারে না। তো গরিবের লেগে কি রাখছে? কুরবানির গোশত টুকায় খাওয়া। হ্যাঁ, গরিবের বাইতে বাইতে যাইব, ওই যে লেগে কইছে মাতাল রাজ্জাক দেওয়ান, বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠার স্রান, 1 টুকরা মাংসের লেগা কান্দে টুকায় গরিব পোলাভান। সেই মাংস ফ্রিজে থুইয়া খাইলি বছর বরিয়া, গেছে পাপে তাপে বুঝাই হইয়া, মরা গাছে শুকনা ডাল, ঘুম দিয়া কাটাইলি মনু চিরকাল। আছে কোরআনের বচন সূরা আল ইমরানে, সূরা আম্বিয়ায় আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন, গরু কি তোর এতই আপন যা মনে লয় তাই করিস। গরু কি তোর এতই আপন যে রক্তে হইলি লাল। কোরআনের বচন আছে প্রিয় জিনিস কুরবানি করো। সবচেয়ে প্রিয় জিনিস কি? দেখলো সন্তান। সন্তান কি আসলেই প্রিয়? না। সন্তানের থেকেও বেশি প্রিয় একটা মানুষের কাছে তার ইচ্ছা। কারণের পিছনেও কারণ থাকে, দৃষ্টির পিছনেও দৃষ্টি থাকে, সূক্ষ্মরও সূক্ষ্ম দৃষ্টি থাকে।
তুমি ছোটখাটো ইচ্ছা ছাড়া পারছো সন্তানের লেগা, বড় ইচ্ছা ছাড়তে পারছো, সূক্ষ্ম ইচ্ছা ছাড়তে পারছো? এর লেগা বাবা জাহাঙ্গীর বলছে পুলসিরাত কি জানো? পুলসিরাত কারে কয়? পুলসিরাত পার হওয়া বড় কঠিন। মানে তোমরা বানাইছো পুলসিরাত হলো ব্রিজ, নিচে আগুন জলবার লইছে আর ব্রিজের উপরটা তোমরা দৌড় দিবা একেবারে হীরাচে ধারালো চুলের থেকে চিকুন, কেমনে দৌড় দিবা? খালি দৌড়ে যদি আমল ভালো হয় তাইলে পার হইতে পারবা। কথা তো কইছে সঠিক, কিন্তু তোমাকে ব্যাখ্যা দিছে ভুল। কথা সঠিক, ব্যাখ্যা ভুল। মানে তোমরা পদ্মা সেতুর মতো একটা ব্রিজ মনে করতেছো, যমুনা সেতুর মতো। এমরাতে রেলও চলো, এমরাতে বাস ট্রাকও চলে, প্রাইভেট লেগে লাগা হইব না। বলছে রাত হচ্ছে তোমার মনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে ইচ্ছাটি, আমিত্বটি, সেইটিকে বলা হয় বলছে রাত। সূক্ষ্মেরও সূক্ষ্ম ইচ্ছাকে ছিঁড়ে ফেলা, এটা হীরার থেকেও ধারালো, চুলের থেকেও চিকুন। কারণ সূক্ষ্মেরও সূক্ষ্ম পর্দা যে ইচ্ছা, সেটা তো চুলের থেকেও চিকুন। এর লেগা বাবা বুঝাইতে যে একদিন বলছিল, গুরু নানক, তার পীরের নাম বাবা বাহালুল দানা। তার পীরের যায় কইতেছে, বাবা আমি কেন জবরুত মুকাম থেকে লাহুতে যাইতে পারতাছি না, এত কঠিন সাধনা করার পরেও? তখন বাবা বাহালুল দানা বলতাছে গুরু নানককে, নানক, তোমার মনের মধ্যে 3টা সূক্ষ্ম পর্দা আছে, পাতলা পর্দা, সূক্ষ্মের সূক্ষ্ম পর্দা। যে 3টা পর্দার কারণে তুমি এই জবরুত মুকাম থেকে লাহুতে যাইতে পারতাছ না। তখন জিজ্ঞেস করলেন, দয়াল সেটা কি? তখন বলতেছে, গুরু নানক, তুমি চাচ্ছ দুনিয়ার মানুষ তোমাকে চিনুক এবং জানুক। লাহুতে যাওয়ার পথে এইটা একটা সূক্ষ্ম বাধা, সূক্ষ্ম পর্দা। গুরু নানক, তুমি চাচ্ছ তোমার গলায় অনেকগুলো হার, ফুলের মালা পড়ুক, মানুষ তোমাকে চিনুক, মানুষ তোমাকে জানুক। এইটাও সূক্ষ্ম পর্দা, মামুলি চাওয়া, সূক্ষ্ম পর্দা। গুরু নানক, তুমি চাচ্ছ সবাই তোমাকে বলুক, গুরু নানক জিন্দাবাদ, নানক জি জিন্দাবাদ। এইটাও পর্দা। দেহ পুলসিরাত পার হওয়া এত কঠিন। এলে কইছে খুব দ্রুত পার হইবা আমল ভালো হইলে। আমল ভালো হইলে পুলসিরাত পার হইতে পারবা। ঠিকই তো কইছে। একমাত্র আপন মুর্শিদের ধ্যানে ইচ্ছা নাই। ওই যে জাকাত যদি দিতে পারি, আমার কোনো ইচ্ছা নাই, তোমার ইচ্ছা। এর জন্য কোন এক আল্লাহর ওলি বলছেন যে কি, আল্লাহর ওলি বলতেছেন, মেরে মাওলা তেরি মর্জি জৈসা চাহে ওইসা রাখে। মেরি মাওলা, জয় গুরু বাবা, আসেন। মেরি মাওলা তেরি মর্জি জৈসা চাহে ওইসা রাখে। বসেন বাবা। আমার মাওলা তোমার মর্জি, তোমার ইচ্ছা, যেমন চাও তেমনি রাখো। এর জন্য যদি জিজ্ঞেস করে সুফিবাদী মানুষকে, ভাই কেমন আছেন? দয়াল ভালো রাখছে। কেন আল্লাহ ভালো রাখছে? বলে কেন? কারণ আল্লাহ যেভাবেই রাখছে, দয়াল যেভাবেই রাখছে, ওইভাবেই ভালো আছে। বিষ ব্যথা আছে, সমস্যা নাই, তারপরেও তো আল্লাহ রাখছে। দয়াল যেমনে রাখছে অমনে। শুক্রিয়া, শুক্রিয়া বাবা। একটু বসেন। যাই হোক, এই শুক্রিয়া করতে হবে। এর জন্য জাকাত কি আর সদকা কি? সদকা হইল টাকা দিয়া দেয়, সদকা সম্পদ দিয়া দেয়, আর জাকাত দেয় নফস দিয়া। নফসের থাকে ইচ্ছা, সম্পদের কোনো ইচ্ছা থাকে না, টাকারও কোনো ইচ্ছা থাকে না, নফসের ইচ্ছা থাকে। এর জন্য যেই আমলে টাকা ছিল না, ওই আমলও জাকাত ছিল। যে আমলে সম্পদ ছিল না, ওই আমলও জাকাত ছিল। যে আমলে দলিল ছিল না জাগা জমির, সেই আমলেও জাকাত ছিল, ছিল না? যে আমলে পোশাক ছিল না, সেই আমলেও জাকাত ছিল। নাকি রে বাবা? অনেক জাকাতের কাপড় দিয়ে তোরা শৈল ডাকস, আবার জাকাতের কাপড় বানাইছস খুব সস্তা, 150, 200, 250, 300 হইলে পাওয়া যায়। ঈদের পাঞ্জাবি পিনতে 2500 দিয়া, আর জাকাতের কাপড়টা দেয় 350 দেয়। এই জাকাত দিয়ে আল্লাহরে খুশি করে ফেলাইবা। নিজেই তো খুশি হইনি, আল্লাহ খুশি হইব থেকে। আবার জাকাত আইছে 10 লাখ, দিছে 2 লাখ, বাকি 8 লাখ পগার পার। নাকি? ঠিক মতো যদি মেজাজি জাকাতটাও দিত, তাও সমাজে অভাব থাকতো না। থাকতো? বাবা বহেন, বহেন। ঠিক মতো যদি মেজাজি জাকাত দেয়, তাও সমাজে থাকতো না। আর জাকাত দেওয়ান লাগবো। জাকাত কি মসজিদে দেওয়ার কোনো হুকুম আছে? জাকাতের টাকা এটা কোরআন বিরোধী কাজ। মসজিদে জাকাতের হুকুম নাই। সাদকা মসজিদে দেওয়া যায়? মসজিদকে সদকা দেওয়া যায়? জাকাত দিতে হবে কোরআন যেভাবে বলছে সেইভাবে, সদকা দিতে হবে কোরআন যেভাবে বলছে সেইভাবে।
আমি কি মিথ্যা বলতাছি? কারণ সৎকা দিতে হবে মানুষকে, সৎকা দিতে হবে গরিবকে, রুগীকে, সাহায্য প্রার্থীকে, ঋণগ্রস্তকে, মুসাফিরকে এবং রসুলের দরবারে যারা থাকে তাদেরকে। রসুলের সাথে দেখা করণের আগে রসুলের দরবারে যারা আছে তাকেও কিছু দিও, তাকেও কিছু সৎকা করবার কইছে। সূরা হুজরাত পড়ে দেখেন। হ্যাঁ, আসহাবে সুফা, আসহাবে সুফার সাহাবী কারা জানেন? তারা আল্লাহর আব্দুহু, তারা ওলি না ওলি পয়দা করে, তারা আল্লাহর আব্দুহু। আসহাবে সুফার সাহাবায়ে কেরাম যারা, তারা মুনাফিক যাহারা বাইরেছে তারা কিন্তু মক্কা বিজয়ের পরে বাইরেছে। বদরি সাহাবীর মধ্যে মুনাফিক নাই, মুনাফিক বাইরেছে মক্কা বিজয়ের পরে যায়া। আর খারিজি বাইরেছে মাওলা আলীর বেলায়। এলেগা আল্লাহর রসুল কি করছে? দিন প্রচারের বেলায় সাহাবীরে আওগায় দিছে। আল্লাহর রসুল দিন রক্ষার বেলায় আওলাদের সামনে রাখছে। আল্লাহর রসুল মুনাফিক পরিচয় করায় দেওয়ানের লেগা মাওলা আলীরে সামনে রেখে দিছে। এলে মুনাফিক চিনবা মাওলা আলীরে দিয়া, আর অমুসলিম চিনবা, রসুলের উম্মত না চিনবা, লেবাস থাকবে। ওই যে মহান ইমাম হুসাইন আসলাম 3টা প্রশ্ন করছে না, হালমিন্না সিরিনিয়ান শুরু না, এখানে কি কেউ নাই আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? এখানে কি আমার নানাজির একটা উম্মত নাই? এখানে কি একটা মুসলমান নাই? 3টাই মাইরা দিছে খুব। যা, নানাজিরও মহানবীরও কোনো উম্মত নাই ওইখানে, মুসাফি কোনো মুসলমানও নাই, এবং আওলাদের রসুলকে সাহায্য করার মতো ব্যক্তি নাই। শেষ বাপ। আর মাওলা আলী, নাহওয়ান এবং সিফিনে খারিজি এবং মুনাফিক 2টাই দেখায় দিছে। তো কাজেই এই ইমান যেরকম অন্তরের বিষয়, মুনাফিকই অন্তরের বিষয়, মুখের বিষয় না। মুখ দা কইলে ইমান হয় না। হ্যাঁ, মহানবীর সামনে অনেকেই আসিল, মুখ দা মহানবীর ফেনা ভালায় দিত, আর দরুদ কলমার অভাব ছিল না, নামাজও পড়ে। মুনাফিকরা যে নামাজ পড়ে জানো? পাইছো দলিল? কোরআনে আছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস বুড়ে, অলসভাবে সালাতে দাঁড়ায়। আমি এখানেই রাখলাম। আমার জ্ঞানীগুণী জনের আসছে এখানে, আমার শ্রদ্ধেয় বড় ভাই তৌফিক ভাই আসছেন, আমাদের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল আমাদের শ্রদ্ধেয় আপা আসছেন এইখানে।